হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। আমি টেরোরিস্ট চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে দেখব যে শয়তানদের শয়তানি কি আপনার পার্টনার বোঝে। হঠাৎ করে এরকম একটা টপিক কেন? কারণ এই পার্সোনাল রিডিং করতে করতে না সব তো দাদা দিদিদের বোনেদের কথাগুলো শুনি, তো কিছু দাদা বা ভাইয়ের বক্তব্য যে আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে, বা আমার ওয়াইফ আমাকে ছেড়ে চলে গেছে, বা আমার বিয়ে হতে হতে বিয়ে হয়নি, তো শুধুমাত্র ফ্যামিলিগত ম্যাটার্সের জন্য ওর মা এই বলেছে, ওর দাদা এই বলেছে, এই সমস্ত জিনিস। আবার কিছু কিছু দিদি ভাইদেরও বা বোনেদেরও কথা শুনি যে আমার এই সংসারের প্রবলেম, আমার হাজব্যান্ড ফ্যামিলির কথা বোঝে না, বা ফ্যামিলি যে শত্রুতা করছে, ফ্যামিলি যে আমাদের দুজনকে বিচ্ছেদ করতে চাইছে, সেটা আমার হাজব্যান্ড বোঝে না। আবার এরকমও শুনি যে কেউ একজন অফিসে জব করে, তো সেই মেয়েটিও আমাকে বলেছে যে ম্যাম, বস আমাকে একটা সময় ভীষণ 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 পছন্দ করতেন, ভালোবাসতেন, কাজের জন্য আমাকে প্রশংসা করতেন, কিন্তু বর্তমানে নতুন একজন আমার অফিসে জয়েন করার পর বস কোথাও যেন একটা আমাকে খারাপ চোখেই দেখেন। তো এই যে বস কি বুঝতে পারে না যে ও শত্রুতা করছে আমার সাথে? তো এইগুলো না আমাদের হয়ে থাকে, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, সম্পর্ক, হাজব্যান্ড ওয়াইফ, এই সমস্ত জায়গাগুলো না আমাদের হয়ে থাকে। তো আজকে এটাই দেখব যে শত্রু, আপনার লাইফে যে শত্রু রয়েছে, সেই শত্রু যে শত্রুতা করে, তো আপনার সেই পার্টনার, সে গার্লফ্রেন্ড হোক, হাজব্যান্ড হোক, ওয়াইফ হোক, বয়ফ্রেন্ড হোক, বা অফিসের কোনো কালিগ, বা অফিসের বস হোক, বা বিজনেস পারপাস, বা আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, যেখান থেকেই হোক, আপনার যে কাছের মানুষ, সে কি বুঝতে পারে না যে শত্রুতা করছে? তো সকলকে বলবো 1176 হর হর মহাদেব, শিব কালী দুর্গা আল্লাহ ক্লেম করবেন, ক্লেমটা মাস্ট। পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি। আর কি, সকল ধর্মের মানুষ দেখুন, সকল বর্ণের মানুষ দেখুন, এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার সবার জন্য এই রিডিং। তো চলুন ঝটপট আর দেরি না করে এবার দেখে নিই যে শত্রুর যে শত্রুতা, সেটা কি আপনার প্রিয়জন, সেটা কি আপনার কাছের মানুষ বুঝতে পারে না? এটাই আজকে রিডিংয়ে দেখব। হ্যাঁ, বুঝতে পারে বাবু, বুঝতে পারে। 5 of Wands-এর কার্ড। এই যে আপনাদের মধ্যে লড়াই, দ্বন্দ্ব, ঝগড়া, ঝামেলা এই যে হচ্ছে, এই যে পেনফুল একটা সিচুয়েশান, অনেকের নো কন্ট্যাক্ট সিচুয়েশান, ডিভোর্স কেস চলছে, এবং অনেকের সম্পর্ক শেষও হয়ে গেছে, অনেকের সম্পর্ক শেষ, ডেথ কার্ড, অনেকের সম্পর্ক শেষ, মানে ডিভোর্স হয়ে গেছে, বা অফিসের জব ছেড়ে দিয়েছেন, ঠিক আছে, বা মুখ দেখা দেখি নেই, এরকমও সিচুয়েশান। হ্যাঁ, এবং প্রচুর টক্সিক একটা জায়গা, আপনাদের দুজনের রিলেশনশিপে প্রচুর 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 পরিমাণে একই ছাদের তলায় থাকলেও মুখ দেখা দেখি বন্ধ, টক্সিক হয়ে গেছে রিলেশনশিপটা। এবং ব্ল্যাক ম্যাজিক চলছে, ঠিক আছে, এবং সেখান থেকে আপনার পার্টনার কিন্তু হতাশ, এবং আপনিও হতাশ, এবং এই সমস্ত জিনিসগুলো কিন্তু আজকে ইউনিভার্স প্রত্যেকটা নেগেটিভ কার্ড এসছে, আজকে একটাও পজিটিভ কার্ড আসেনি। তো ইউনিভার্সের মেসেজ এটাই আসছে যে আপনার পার্টনার কিন্তু বুঝে গেছে এই যে লড়াই, এই যে দ্বন্দ্ব, এই যে কান্নাকাটি, এই যে রিলেশনশিপের ডেথ, হ্যাঁ, বা অনেকেই বুঝতে পারছে যে তার পরিবারের বা কাছের মানুষ কিন্তু ব্ল্যাক ম্যাজিকও তার সাথে করছে রিলেশনশিপটা, আপনার পার্টনার কিন্তু সবটাই বুঝে গেছে, যার জন্য আপনার পার্টনার কিন্তু হতাশ। একটা সময় কিন্তু সে বুঝতে পারেনি, কিন্তু বর্তমানে সে যখন চিন্তা ভাবনা করে, অনেকটা সময়, অনেকটা রাত যখন সে চিন্তা ভাবনা করেছে না, সে কিন্তু এগুলো ফিল করতে পেরেছে। এবং আপনাকে নিয়ে যে নিন্দে মন্দ করা, মানে আপনি তাকে কিছু বলেছেন, সে আপনাকে কিছু বলেছে, এই যে টক্সিক ব্যাপারগুলো আপনার পার্টনার কিন্তু বর্তমানে কিন্তু, বা আপনার সেই কাছের মানুষ, আপনার সেই প্রিয়জন কিন্তু অলরেডি বুঝে গেছে যে না, এই সমস্ত জিনিসগুলো শুধুমাত্র আমার ওয়াইফের মাথার বুদ্ধি নয়, ওকে, বা আমার হাজব্যান্ডের মাথার বুদ্ধি নয়। একটা সময় আপনার পার্টনার কিন্তু বুঝতে পারতো না
একটা সময় কিন্তু আমার পার্টনার বুঝতে পারতো না, কিন্তু এখন আপনার পার্টনার বুঝে গেছে যে এই সমস্ত যে জিনিসগুলো, ঝগড়াঝাটি, অশান্তি যে হচ্ছে, কিছু কথা মানে এমন কিছু কথা আপনি তাকে রাগের মাথায় বলেছেন বা সে আপনাকে রাগের মাথায় বলেছে, এখন কিন্তু বুঝতে পারছে আপনার পার্টনার যে এই সমস্ত বুদ্ধিগুলো কিন্তু আমার ওয়াইফের মাথার বুদ্ধি নয় বা আমার হাজব্যান্ডের মাথার বুদ্ধি নয়। আমার হাজব্যান্ডকে কেউ পরিচালনা করছে বা আমার ওয়াইফকে কেউ পরিচালনা করছে, যার জন্য আমার ওয়াইফ আমাকে এই সমস্ত বাজে বাজে কথা বলছে বা আমার হাজব্যান্ড আমাকে বাজে বাজে কথাগুলো বলছে। এইগুলো কিন্তু দু তরফাই কিন্তু বুঝে গেছেন। আপনার পার্টনার যদি ছেলে হন, যদি আমার কোনো দাদা ভাই রিডিংটা দেখেন, তো আপনার ওয়াইফ বা আপনার গার্লফ্রেন্ড কিন্তু ব্যাপারটা বুঝে গেছে। আর কোনো দিদি ভাই যদি আমার রিডিংটা দেখে থাকেন বা কোনো বোন যদি আমার রিডিংটা দেখে থাকেন, তো আপনার হাজব্যান্ড বা আপনার বয়ফ্রেন্ড কিন্তু ব্যাপারটা অলরেডি বুঝে গেছে। আপনি হয়তো ভাবছেন যে না, সে কিছু ফিল করতে পারে না, সে কিন্তু অলরেডি বুঝে গেছে। কিন্তু সে না সমস্ত জিনিসটা বুদ্ধি লাগায়, সে জিনিসটাকে না আর পুনরায় প্রবলেম, তার ফ্যামিলিতে না সে বন্ডিংটা নষ্ট করতে চায় না। সে ফ্যামিলিতে বন্ডিংটা, এবং সে সবসময় কিন্তু আশায় রয়েছে একদিন হয়তো রিলেশনশিপটা ঠিক হয়ে যাবে, হয়তো এখান থেকে আমরা দুজনেই ওভারকাম করতে পারবো। যাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে না বা ডিভোর্স কেস চলছে, তাদের পার্টনার কিন্তু এখনও ভাবছে এই জায়গা থেকে আমরা, ডিভোর্স কেস চলছে, হয়তো ডিভোর্স হয়েও যাবে, কিন্তু তার মধ্যেও না আপনার পার্টনার, সেটা কোনো মেয়ে হতে পারে বা কোনো ছেলে হতে পারে, যে এই প্রবলেম থেকে কিন্তু ওভারকাম করতে পারবো। এবং আপনারা দুজনেই কিন্তু আশা দেখছেন, প্রচণ্ড পরিমাণে আশা। আর আপনার পার্টনার কিন্তু বুঝে গেছে যে এটা কিন্তু ফ্যামিলিগত ম্যাটার্স, কিন্তু ফ্যামিলির বন্ডিংটা সে ভাঙতে চায় না। সে ফ্যামিলির বন্ডিংটা ভাঙতে চায় না বলেই কিন্তু সে আজকে আপনাকে কিছু প্রকাশ করছে না, যে আমি বুঝলেও সে আপনার কাছে না বোঝার ভান করছে। এবং অনেকের না মাতৃস্থানীয় কোনো মেয়ের মায়ের তরফ থেকে প্রবলেম, কোনো ছেলের মায়ের তরফ থেকে প্রবলেম, বা কোনো রকম অফিস হতে পারে বা এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্স, মানে মেয়ে রিলেটেড কিন্তু প্রবলেম, সেটাও কিন্তু আপনার পার্টনার বুঝে গেছে আপনার পার্টনার, যে এই মানুষটার জন্যই কিন্তু আজ পার্টিকুলার আমাদের দুজনের মধ্যে সম্পর্কের এই পরিণতি। আপনার পার্টনার কিন্তু অলরেডি সবটাই, আপনি হয়তো ভাবছেন যে শত্রুর ক্রিয়াকলাপ আপনার পার্টনার বোঝে না, না আপনি ভুল। যে কোনো দাদা ভাইকে বলছি, যে কোনো দিদি ভাইকে বলছি, আপনি ভুল। আপনার পার্টনার কিন্তু অলরেডি বুঝে গেছে যে এই সম্পর্কটা পরিণতির, খারাপ পরিণতির জন্য কিন্তু থার্ড পার্টি ইনভলভ, এবং থার্ড পার্টিই কিন্তু আমাদের দুজনকে এই খারাপ জায়গায় পাঠিয়ে দিয়েছে। এবং বর্তমানে এই সমস্ত কথা ভেবে কিন্তু আপনার পার্টনারও প্রচণ্ড পরিমাণে বিধ্বস্ত। আজকে যা কার্ড এসছে সব নেগেটিভ, একটাও পজিটিভ কিছু দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এবং অনেকে না ব্রাণ বা মারণ ক্রিয়াও করা রয়েছে, এবং আপনার পার্টনার কিন্তু এই সমস্ত জিনিসগুলো ভেবে কিন্তু প্রচণ্ড পরিমাণে বিধ্বস্ত। একটা কার্ড আজকে পজিটিভ দেখতে পাচ্ছেন? আমি তো এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না। আপনার পার্টনার 99% সব বুঝে গেছে, সব। দেখুন 3 অফ সোর্স, কিছু বটম অফ দ্য ডেকে দেখুন 6 অফ পেন্টিকালসের কার্ড। আজকে একটা কার্ড পজিটিভ এসছে, দেখুন কি কার্ড, কি কার্ড এসেছে, দেখুন তো কি কার্ড এসছে। আজকে একটা কার্ডও পজিটিভ এসছে। লড়াই, ঝগড়া, ঝামেলা, অশান্তি, মন খারাপ, কান্নাকাটি, দ্য মুন কার্ড। ছবিগুলো দেখে দেখুন, ট্যারো হয়তো অনেকে দেখতে দেখতে বুঝে গেছেন, অনেকে হয়তো বোঝেন না, কিন্তু ছবিগুলো তো দেখে বুঝতে পারছেন যে ছবিগুলোতে কি বলতে চাইছে। দ্য ডেভিল কার্ড, একটা পজিটিভ কার্ড এসছে, একটা পজিটিভ কার্ড আসেনি, একটাও না। আপনার পার্টনার শুধুমাত্র ফ্যামিলিকে সাপোর্ট করতে গিয়ে, আত্মীয় স্বজন, মামা মাসি পিসি মুখের উপর কথা বলতে না গিয়ে, তাদের এগেনস্টে না যেতে পেরে আপনাকে বিধ্বস্ত করেছে, আপনাকে ক্ষতি করেছে, আপনাদের দুজনের সম্পর্কের পরিণতি খারাপ হয়েছে। কিন্তু আপনার পার্টনার যদি ছেলে হয়, আপনার পার্টনার যদি মেয়ে হয়, সে পুরোপুরি বুঝে গেছে যে আজকে আমাদের দুজনের সম্পর্কের পরিণতি কিন্তু এই থার্ড পার্টির জন্য, নচেত আমার স্ত্রী যথেষ্টই ভালো, আমার স্ত্রী খারাপ না, বা আমার হাজব্যান্ড যথেষ্ট ভালো, আমার হাজব্যান্ড কিন্তু খারাপ না। এই রিয়েলাইজেশনটা কিন্তু আপনাদের মনের মধ্যে চলছে। 99% যারা আমার রিডিংটা দেখবেন আজকে, অনেকেই কিন্তু বুঝতে পেরেছেন দিন শেষে এসে আমার হাজব্যান্ড খুব খারাপ না, বা আমার ওয়াইফ কিন্তু খুব খারাপ নয়। কিন্তু এই শত্রুদের জন্য
আজকে আমাদের এই সম্পর্কের পরিণতি, আর আপনার পার্টনার সব বুঝেও শুধুমাত্র ফ্যামিলির বন্ডিংকে ধরে রাখার জন্য, বড়দের মুখের উপর প্রতিবাদ করতে না পারার জন্য, মাকে আঘাত করতে না পারার জন্য, মাসিকে আঘাত করতে না পারার জন্য, মামাকে আঘাত করতে না পারার জন্য, বসকে আঘাত করতে না পারার জন্য, পাড়া প্রতিবেশী যারা খুব ক্লোজ তাদেরকে আঘাত করতে না পারার জন্য কিন্তু আজকের এই সম্পর্কের পরিণতিটা এরকম জায়গা। কিন্তু আপনার পার্টনার পুরোপুরিভাবে কিন্তু বুঝে গেছে, বর্তমানে দাঁড়িয়ে কিন্তু বুঝে গেছে আপনার পার্টনার যে এই সম্পর্কের পরিণতি কিন্তু শুধুমাত্র থার্ড পার্টির জন্য। আমার হাজব্যান্ড ভালো, আমার হাজব্যান্ড খারাপ না, আমার ওয়াইফ খারাপ না, আমার গার্লফ্রেন্ড খারাপ না, বা আমার বয়ফ্রেন্ড কিন্তু খারাপ না। আর অফিসের যারা কাজ করছেন, অফিসের বসও কিন্তু বোঝে যে আপনি কিন্তু খারাপ না, কিন্তু বর্তমান সিচুয়েশান নানান কান উস্কানি, ভরকানি, নেগেটিভ ভাইবস সব কিছুকে একদম জগা খিচুড়ি করে দিয়েছে, বুঝতে পেরেছেন? তো চলুন ইউনিভার্স কি বলছে। এতক্ষণ তো দেখলাম নেগেটিভ 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 নেগেটিভে ভর্তি, কিন্তু ইউনিভার্স আমাদেরকে কি বলছে। আমাদের তো পথ চলতে হবে, আমরা তো বসে থাকতে পারবো না। তো ইউনিভার্স আমাদেরকে কিভাবে কি করতে বলছে। ইউনিভার্স বলছে চিন্তা করো না, তোমাদের সম্পর্কে রিবার্থ হবে, একটু ধৈর্য রাখো, তোমাদের সম্পর্কে রিবার্থ হবে 99%। তোমরা দুঃখ পেও না। অনেকে ডেট অফ বার্থ 10, অনেকে ডেট অফ বার্থ 1, অনেকে ডেট অফ বার্থ কিন্তু 9, দেখুন এখানে 9 লেখা রয়েছে। অনেকের পার্টনার খুব দুঃখে রয়েছে, কি হবে ভাই, অ্যাডভেঞ্চার। অনেকের পার্টনার মনে করছে যে এখান সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে অন্য কোথাও পালিয়ে যাই, ধ্যাত এই সাংসারিক জ্বালা যন্ত্রণা আর ভাল লাগছে না আমার। এই সমস্ত জিনিস থেকে কোনো মেয়েরও মনে হচ্ছে, কোনো ছেলেরও মনে হচ্ছে ধুত এইসব আর ভাল লাগে না, কোথাও গিয়ে নিশ্চিন্তে আমি একা কোথাও গিয়ে শান্তিতে থাকি। কিন্তু বিশ্বাস করুন ইউনিভার্স বলছে আপনাদের সম্পর্কের অ্যাবান্ডেন্স আসবে। কম্প্রোমাইজ, দুজনে একটু কম্প্রোমাইজ করতে শিখুন। অনেকে ডেট অফ বার্থ আসছে 6, ইউনিভার্স দেখ ও হো দ্য লাভার্স কার্ড অনেক ও হোক, দারুণ দারুণ দারুণ। এত কিছুর পর ইউনিভার্স বলছে একটু কম্প্রোমাইজ করতে হবে, দুজনকেই দুজনের জায়গা থেকে না একটু না কম্প্রোমাইজ করতে হবে। দুজনে না প্রচণ্ড ইগো ধরে রেখেছেন, আমি আমার জায়গা থেকে সরবো না, ও ভাবছে আমিও আমার জায়গা থেকে, মানে একটা মেয়েও ভাবছে আমি আমার জায়গা থেকে সরবো না, একটা ছেলেও ভাবছে আমি আমার জায়গা থেকে সরবো না। কিন্তু ইউনিভার্স বলছে কম্প্রোমাইজ করতে শেখো, তুমিও একটু ছাড়ো, ও একটু ছাড়ো, দুজনের মধ্যে আবার বন্ডিং তৈরি হবে। দ্য লাভার্স কার্ড, তোমরা দুজনকে ভীষণ পরিমাণে, এবং তারপরে কি কার্ড এসছে দেখেছেন, এটা তুলতে গিয়ে যে চলে আসলো। আপনারা দুজনেই না খুব ফাইট করছেন, দুজনেই দুজনের মনের সঙ্গে খুব সংঘর্ষ করছেন, কিন্তু দুজনেই দুজনকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসেন। তাই ক্লেমটা মাস্ট করবেন, আর দুজনের মধ্যে একটুখানি কম্প্রোমাইজ করে নিয়ে সম্পর্কে রিউনিয়ন যখন ইউনিভার্স বলছে রিউনিয়ন হবে, তো 100% একটু শান্ত থাকুন, ধৈর্য রাখুন। মানে মানে কি বলবো আর কি বলতে পারছি না আমি। অনেকে না ধৈর্য হারা হয়ে যান। ধৈর্য না মানুষকে অনেক কিছু জিনিস ফিরিয়ে দেয়, ঠিক আছে? তো ধৈর্যটা রাখুন, ইউনিভার্সের উপর বিশ্বাস রাখুন, ট্যারোটের উপর বিশ্বাস রাখুন। আপনাদের কিন্তু রিউনিয়ন বা রিবার্থ বা অ্যাবান্ডেন্স সব কিছুই কিন্তু হবে।